হেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আবার এই ধরনের একটা ইমেজ আর্ট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আপনিও কি চান আপনার ছবি দিয়ে ঠিক এই ধরনের একটা ইমেজ আর্ট বানাতে? উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমি A to Z খুব সহজ সরল পদ্ধতিতে আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ছবি দিয়ে ঠিক এই ধরনের একটা ইমেজ আর্ট খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতনই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে ফেলবেন। তাতে কি হবে, এই চ্যানেলে এই রিলেটেড যে কোনো ভিডিও আসলে কিন্তু আপনি সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল তোমাদেরকে Pixellab বলে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা তুমি প্লে স্টোর থেকে ইজিলি পেয়ে যেতে পারো। তাছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকেও তোমরা অ্যাপটা ডাউনলোড করতে পারো। তো আশা করি অ্যাপটা কিন্তু অনেকের ফোনেই থাকবে, কারণ এর আগের ভিডিওতে অর্থাৎ এডিটিং যেই আমাদের একটা পার্ট চলছে এই চ্যানেলে, যেটা তুমি প্লে লিস্টে গিয়ে চ্যানেলে দেখতে পারো, তো সেখানেও কিন্তু এই ভিডিওটা ছিল। এটা সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট বলতে পারো, এডিটিংয়ের থার্ড পার্ট, ইমেজ এডিটিংয়ের সেকেন্ড পার্ট, অ্যান্ড আমাদের চ্যানেলে যে এডিটিং পার্ট চলছে সেখানে কিন্তু থার্ড পার্ট এটা। তো সে যাই হোক, সেই কথা আসছে না। তো আমি Pixellab ওপেন করে নিচ্ছি, দেন তোমাদেরকে কমপ্লিট খুব সহজ ভাষায় শেখাবো। আর সবথেকে বড় কথা, তোমরা কিন্তু এটাকে একদম কঠিনভাবে ভাববে না, তাহলে কিন্তু একদমই পারবে না। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ নিউ টেক্সট, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ডিলিট কিতে প্রেস করে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। দেন এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন যেটা আছে সেখানে ক্লিক করো। দেন এখান থেকে তোমার গ্যালারি চুজ করতে হবে, ফ্রম গ্যালারি অপশান, ওকে। ফ্রম গ্যালারি অপশান চুজ করার পর এখানে তোমার ব্যাকগ্রাউন্ড যেটা তুমি দিতে চাও সেটাকে তোমায় চুজ করতে হবে। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, যেটা এখন ট্রেন্ডে চলছে এই ব্যাকগ্রাউন্ডটা। আরেকটা কথা, তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো পাবে কোথা থেকে, এর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। ডেসক্রিপশান চেক করো, ওখান থেকে সমস্ত ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে শুরু করে সেই পালকের ছবিটা সব কিছু, উইংস বলো যা পালক বলো, সব কিছু কিন্তু ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে সিম্পলি ইমেজটাতে যে ইমেজটা আমি চুজ করি, এখানে টিক মার্কে ক্লিক করে এটা কিন্তু আমি চুজ করে নিচ্ছি। দেন এটাকে কিন্তু ঠিকঠাক সাইজে তোমায় করে নিতে হবে, যাতে এটা ফুল স্ক্রিনে ঠিকঠাক ফিট হয়ে যায়। তো আমি ঠিকঠাক মতো এটাকে সাইজ করে নিচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছ। এবার কিন্তু এটা কিন্তু ফিট হয়ে গিয়েছে। তো এবার আরও ঠিকঠাকভাবে ফিট করার জন্য কিন্তু এখানে যে এ অপশান বলে একটা আসছে না, সরি, এই অপশানের পাশে যে অপশানটা আসছে, তো ওখানে কিন্তু তোমায় ক্লিক করতে হবে। এই অপশানের যে পাশে অপশানটা আছে, তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছ এখানে তোমার পজিশন, রিলেটিভ পজিশন যেটা আছে না, তো রিলেটিভ পজিশনে গিয়ে তোমায় ক্লিক করতে হবে। দেন এখানে দুটোই কিন্তু মাঝখানে দুটো অপশান তোমায় ক্লিক করতে হবে। দেন এখানে টিক মার্কে ক্লিক করো। টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা ঠিকঠাক পজিশনে চলে আসবে। দেন তোমায় যেটা করতে হবে, এখানে প্লাস আইকনে যাও, আবার প্লাস আইকনে গিয়ে সেই ফ্রম গ্যালারি থেকে তোমায় যেতে হবে। দেন ওখান থেকে তুমি তোমার যেই পালকের ছবিটা ছিল বা যেই উইংস বলতে পারো, তো ওই ছবিটাকে চুজ করে নিতে হবে। তো এখানে যেই পালকের ছবি বা উইংসের ছবিটা সেটা তুমি দেখতে পাচ্ছ না, কারণ এটা কিন্তু ট্রান্সপারেন্ট, বা তুমি বলতে পারো এটা কিন্তু তোমার পিএনজি ইমেজ, যার জন্য কিন্তু এটা ঠিকঠাক এখানে শো হচ্ছে না, বাট এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো হচ্ছে। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে এসেছে। আবার সেম জিনিস এখানে কিন্তু আমি ঠিকঠাক এটাকে পজিশনে আনবো, তার জন্য যে এই অপশানের পাশে যে অপশানটা আছে সেখানে গিয়ে দেখতে পাচ্ছ রিলেটিভ পজিশন যে অপশানটা আসছে, সেখানে গিয়ে মাঝখানে দুটো অপশানকে আমি ঠিকঠাক করে নেবো। তো দেখতে পাচ্ছ ঠিকঠাক পজিশনে কিন্তু এটা চলে এসেছে, ঠিক মিডিল বরাবর কিন্তু এটা চলে এসেছে। দেন এখানে টিক মার্কে ক্লিক করলাম। এতটা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেন কি করতে হবে, তোমার এই যে ডান দিকে থ্রি ডট আছে, থ্রি ডটের নিচে যে অপশানটা আসছে সেখানে ক্লিক করো। দেন ওখান থেকে দেখতে পাচ্ছ এখানে একটা ট্যাবের মতন অন হয়ে গেছে। তো এখানে একদম নিচে দেখতে পাচ্ছ যেই লিস্টিংয়ের মতো যেই অপশানটা আসছে, একটা টিক নিচে ক্রস, সেই অপশানে ক্লিক করো। দেন এখানে কিন্তু তোমায় এই দুটো ইমেজকে কিন্তু টিক করতে হবে। এখানে আমি দুটো ইমেজকে টিক করে নিচ্ছি। দেন এখানে মার্জ করতে হবে। মার্জ করতে গেলে কী করতে হবে, এখানে টিক চিহ্নের পাশে যে অপশানটা আসছে বাঁ দিকে, সেই অপশানে ক্লিক করো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার মার্জ তুমি করতে চাও কি না সেটা কিন্তু ওকে করতে হবে। ওকে করলে কিন্তু এই দুটো ইমেজ কিন্তু মার্জ হয়ে যাবে। দেন তোমায় যেটা করতে হবে, এখানে টিক মার্কে ক্লিক করে এটাকে টিক করে দিতে হবে, ওকে।
দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু মার্জ হয়ে গিয়েছে। তো আমি আবার এটাকে এই ট্যাবটাকে অফ করে দিচ্ছি। তার জন্য আবার সেই 3 ডটের নিচে সেই অপশানটাকে আবার ক্লিক করো। এবার আসে মূল কাজ। তো এবার কি করতে হবে, তোমাদেরকে যে মাঝখানে যে অপশানটা আছে সেখানেই ক্লিক করতে হবে। সেখানে অলরেডি আমার ক্লিক করা আছে। দেন এখানে কিন্তু তোমার এরিস কালার যে অপশানটা আসবে সেটা কিন্তু চুজ করে নিতে হবে। তো আমি খুঁজে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরিস কালার যে অপশানটা আসছে সেটাকে আমি চুজ করে নিচ্ছি। দেন এখানে এটা কিন্তু এনেবেল করতে হবে। এনেবেল করে এখানে কিন্তু তোমার কালার চুজ করতে হবে, কোন কালারটা তুমি এরিস করতে চাও। তো আমি এখানে ব্ল্যাকটাকে চুজ করে নিচ্ছি। তো আমি এখানে ব্ল্যাক চুজ করে এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক অলরেডি চুজ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি ব্ল্যাক কিন্তু আমি চুজ করে নিয়েছি। দেন এখানে কিন্তু টিক মার্কে ক্লিক করছি। টিক মার্কে ক্লিক করতে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে এসেছে। এবার এটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো যদি ঠিকঠাক না আসে তোমার ক্ষেত্রে, তো হালকা একটু অ্যাডজাস্ট করে নিও। এভাবে কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারবে। টলারেন্স যে অপশানটা আসছে ওখানে ক্লিক করে দেন এখানে কিন্তু টিক মার্কে তোমায় ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করলাম। দেন এবার তোমায় কী করতে হবে, তোমার ছবিটাকে অ্যাড করতে হবে এখানে। আর ছবি কীভাবে অ্যাড করতে হবে সেটা তো তোমরা অনেকেই জেনে গিয়েছো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে কিন্তু ফ্রম গ্যালারি অপশানে যাও। দেন ওখান থেকে তোমার পছন্দের ছবিটা চুজ করে নাও। তো আমি পছন্দের ছবিটা চুজ করে নিচ্ছি। তো এই হলো আমার পছন্দের ছবি। তো আমি পছন্দের ছবিটা চুজ করে নিলাম। দেন এখানে টিক মার্কে ক্লিক করছি। দেন টিক মার্কে ক্লিক করার পর এটাকে ঠিকঠাক আমি সাইজ করে নেব। ঠিকঠাক সাইজে কিন্তু আমি এখন করে নিচ্ছি। এটাকে তোমরা একটু টেনে তোমার পজিশন মতো তোমার যেটা ভালো লাগবে বা যেটা তোমার মনে হচ্ছে যে এই ধরনের দিলে ভালো লাগবে সেটা কিন্তু তোমাদের মর্জি, সেই ধরনের একটা শেপে করে নাও। তো আমি আমার পছন্দ মতো একটা শেপ করে নিচ্ছি। তো আমি ঠিকঠাক আমার ইচ্ছে মতো ইমেজটাকে সাইজ করে নিয়েছি। দেন এখানে কী করতে হবে, তোমার সিম্পলি টু ব্যাক যে অপশানটা আসছে, আর এটা কিন্তু এই নিচে দেখতে পাচ্ছ যে মাঝখানে যে অপশানটা আসছে ওটা ক্লিক করলেই পাবে। তো টু ব্যাক অপশানে ক্লিক করো। টু ব্যাকে গেলে ক্লিক করলে কিন্তু ওটা কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেন দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এবার তুমি যদি চাও এটাকে আরও ঠিকঠাক মতো সাইজে আনতে, দেন এখানে কিন্তু সেই ওপরে যে অপশানটা দেখতে পাচ্ছ 3 ডটের নিচে যেই অপশানটা সেখানে ক্লিক করো। তো সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু লক করে দেবো। ওপরে যেই ইমেজটা আসছে সেটাকে লক করে দিচ্ছি। তাহলে কী হবে, ওটা কিন্তু লক হয়ে থাকবে। নিচের ইমেজটাকে কিন্তু আমি ঠিকঠাক মতো সাইজ করে নিতে পারবো। দেন আবার ওখানে ক্লিক করে তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাকে আমি ঠিকঠাক মতো সাইজ করে নিচ্ছি যেটা আমার ভালো লাগবে। দেন এখানে কিন্তু এটাকে তুমি লকটা অফ করে দিতে পারো। আমি লকটা অফ করে দিলাম। এবার তোমায় কি করতে হবে, এখানে তোমার ওপরে ইমেজটাকে চুজ করতে হবে। তার জন্য সিম্পলি এর উপরে ক্লিক করলেই হবে। তো এর উপরে সিম্পলি ক্লিক করো। দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওপরে ইমেজটাই চুজ হয়ে গিয়েছে। দেন এখানে তোমায় যেটা করতে হবে, এখানে শ্যাডো অপশন যেটা আসছে না, তো শ্যাডো অপশানে ক্লিক করো। শ্যাডো অপশানে ক্লিক করলে দেন এখানে এনেবেল যে অপশানটা আসছে সেখানে ক্লিক করো। দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা রকম শ্যাডো আসছে। শ্যাডো ব্ল্যাক কালারই চুজ করো, বেটার লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্লার রেডিয়াস, তো এটাকে হালকা করে একটু বাড়িয়ে দিতে পারো। তোমার ইচ্ছে মতো বাড়িও, মানে তোমার যেরকম ভালো লাগবে সেই মতো বাড়িও। এখানে তোমার পছন্দ কেমন সেটা তোমার ব্যাপার। তো আমি জাস্ট এটাকে 18 রাখলাম। দেন এখানে তোমার এটাকে হালকা যদি অফসেট এক্স যেটা আছে সেটাকে হালকা বাড়িয়ে নিলাম। দেন দেখতে পাচ্ছ অনেকটা রিয়েলিস্টিক আসছে। তো এইভাবে তোমরা সেটিংসটা করে নিও। আমি নিজেই আমার ইচ্ছে মতো একটা সেটিংস এখানে করে নিচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি এখানে কোনটা ভালো লাগবে সেটা তোমার ইমেজের উপর নির্ভর করবে। তো তোমার ইমেজ অনুযায়ী কিন্তু তুমি এটাকে ঠিকঠাক মতো করে নিও। দেন এখানে টিক মার্কে ক্লিক করো। টিক মার্কে ক্লিক করার পর এখানে তুমি যদি চাও আর একটু বেটার লাগুক তাহলে করতে পারো এই অপশানটা ক্লিক। এমবস যে অপশানটা আসছে দেখতে পাচ্ছ, এমবস ইনার শ্যাডোর পাশে শ্যাডো ইনার শ্যাডো, দেন এমবস যে অপশানটা আসছে সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করে এটাকেও ইনেবল করতে পারো। অনেক সময় অনেকটা বেটার লাগে আরও, দেখতে পাচ্ছ যেমনটা এটা কিন্তু আরও রিয়েলিস্টিক লাগছে। তো এটাকে তুমি চাইলে তোমার নিজের মতো অ্যাডজাস্ট করো এটাকে। ওকে, তো আমি আমার নিজের মতো এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এই লুকটা আমার মনে হয় বেটার লাগছে। তো আমি এবার এটাকে টিক মার্কে ক্লিক করছি বা টিকে ক্লিক করছি। ওকে, টিকে ক্লিক করলাম।
এতটা পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে ছবির ওপরে নাম লিখবে কিভাবে সেটা কিন্তু অলরেডি আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি। আর এখানে যদি দিতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, যেটা কিন্তু অনেকের জন্য বোরিং লাগবে ভিডিওটা। সেই জন্য আমি আগের ভিডিওটি তোমাদেরকে প্রেফার করবো। আর ভিডিওটা তোমরা ডিসক্রিপশানের লিঙ্কে পেয়ে যাবে বা আই বটনেও তোমরা ভিডিওটা পেয়ে যাবে, আই বটন থেকে ক্লিক করে দেখতে পারো বা ডিসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবে সেই আগের ভিডিওর। বা তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো, চ্যানেলের প্লে লিস্টেও পেয়ে যাবে। ওখানে গিয়ে আরও যে সব এডিটিং ভিডিও যেমন স্ট্যাটাস এডিটিং আরও অনেক এডিটিং ভিডিও পেয়ে যাবে। তোমরা জাস্ট সেম জিনিস যেটা আগের ভিডিওতে দেখেছিলে বা অনেকে যারা তো এখনই সেটা অবশ্যই দেখে নাও। তো জাস্ট সেম জিনিস, সেখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিলে, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিও, ব্যাস। আর কিছু কোনো ঝামেলা নেই। সেম জিনিস যেটা তোমরা থাম্বনেলে দেখেছো বা যেটা আমি তোমাদেরকে প্রথমে করে দেখাবো বলেছিলাম, সেম জিনিস কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে খুব ইজিলি। আরেকটা জিনিস যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বললাম, ভিডিওতে আমি যা যা ইউজ করছি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরিথিং কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাই জন্য অবশ্যই ডেসক্রিপশান চেক করতে ভুলবে না, কারণ অনেকেই কিন্তু আমি কমেন্টে এসব ব্যাকগ্রাউন্ড চায় বা অনেক কিছু চায়, যার জন্য আমি সব কিছু ডেসক্রিপশানে দিয়ে রেখে অবশ্যই ডেসক্রিপশানটা চেক করো। ভিডিওর কোনো জায়গায় যদি আপনার কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার সমস্যা কমেন্টে জানালে কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যাটাকে সমাধান করার জন্য। সাথে এই ধরনের অ্যামেজিং ইমেজ এডিটিং বা ভিডিও এডিটিং এর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে কিন্তু নেক্সট এই ধরনের অনেক ভিডিও আসতে চলেছে। তার সাথে এই ভিডিওটি যদি সত্যি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওতে জাস্ট এতটাই। এই ভিডিও সম্বন্ধে কি মতামত তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।